শিল্পীর রং তুলিতে আঁকা বিস্তীর্ণ এই চরাঞ্চল যেন এক জীবন্ত ক্যানভাস। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে স্বপ্ন দিয়ে রাঙা সেজে আমার জন্মভূমি। শিল্পীর রং তুলিতে আঁকা বিস্তীর্ণ এই চরাঞ্চল যেন এক জীবন্ত ক্যানভাস। তো আমরা আশাবাদী হয়তো কোনো একদিন তিস্তা তার ভরা যৌবন ফিরে পাবে এবং তিস্তার দুই তীরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তিস্তার সেই কান্না লাঘব হবে। এই আশায় এখনও এখানকার মানুষ বুক বেঁধে আছে। প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নিন। আজ 12ই আগস্ট 2026। আমি এই মুহূর্তে রয়েছি উত্তর অঞ্চলের সেই চিরচেনা নদী তিস্তার তীরে। মহিপুর ব্রিজ আপনারা ভিডিওতে দেখতেছেন। মহিপুর ব্রিজের ঠিক পাশেই তিস্তার দুর্গম চরাঞ্চল ধরে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, যেন শিল্পীর রং তুলিতে আঁকা ক্যানভাস। ছবির মতোই সুন্দর, এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য কার না ভালো লাগে। পাশেই নদী, এটি হচ্ছে সেই তিস্তা নদী, যেই তিস্তা নদীকে ঘিরেই এই অঞ্চলের মানুষের কর্মতৎপরতা, কর্মব্যস্ততা। তিস্তার দুর্গম চর অঞ্চলগুলোতে জেগে উঠেছে মরুভূমির মতো। একদম সেই মরুভূমিতে আমাদের কৃষকেরা, এই দেশের কৃষকেরা ফসল ফলাচ্ছে এবং তিস্তা নদীর এই অবহমান পরিবেশ। তিস্তা নদী অনেক বড় ছিল, অনেক বিস্তীর্ণ এলাকা, এখন চর জেগে উঠেছে এবং সেই চরের উপরে পলি মাটির প্রলেপ পড়ার কারণে এখন এখানেই চর অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ হচ্ছে। তিস্তা তার মূল যে গতি, সেই গতিটি হারিয়ে ফেলেছে এবং একটি ছোট নদীতে পরিণত হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজ 12ই অক্টোবর 2026 আর আপনাদের সাথেই আমি আছি বাবু মুন্সি। আপনারা দেখতেছেন মুন্সি এক্সপ্রেস। তো এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, এটি বাংলার চিরচারিত রূপ, অপরূপ প্রকৃতির লীলাভূমি, আমাদের এই মাতৃভূমি। আমরা আশাবাদী তিস্তা একদিন তার ভরা যৌবন ফিরে পাবে। তিস্তার দুই অঞ্চলে ভারী শিল্প নগরী গড়ে উঠবে। তিস্তার দুই তীর ঘিরে মানুষের কর্মব্যস্ততা, কর্মতৎপরতা বৃদ্ধি পাবে। আমরা এই আশায় এখনও তিস্তা মানুষেরা এই আশায় এখনও বুক বেঁধে আছে। তো এই তিস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে বেলাও গড়িয়ে আসতেছে। একদম শেষ পরন্ত বিকেলে আমি এইখানে এসেছি। বহুদিন পর আসলাম তিস্তাকে একটু এক্সপ্লোর করার জন্য, একটু দেখার জন্য। আসলে মন ভালো না থাকলে, যদি আপনি মনে প্রশান্তি খুঁজে পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এরকম ভূস্বর্গিক স্থানে যেতে হবে, প্রকৃতির সাথে মিশে যেতে হবে, তাহলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এই হচ্ছে তিস্তার বিস্তীর্ণ চর অঞ্চল, যেখানে কৃষি কর্মতৎপরতা বর্তমানে। ভবিষ্যতে একদিন হয়তো এই তিস্তা তার হারানো যে যৌবন ফিরে পাবে।